আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে ভাইরা আছেন সবার প্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওর সামনে যে ভাই দাঁড়িয়ে আছেন, ভাইটি অন্ধ। ওনার একটা ফ্যামিলি আছে, সেই ছোট্ট ফ্যামিলিটাতে ছেলে মেয়ে সহ স্ত্রী সহ এই সংসারটা কিভাবে চলে, কে চালায়, আসলে একবারও কিন্তু আপনি বা আমি খোঁজ নিয়ে কখনো দেখিনি। আমি যখন কথা বলতে বলতে কিছুটা জানতে পেলাম যে ওনার জীবনযাত্রা কিভাবে চলছে, কিভাবে বেঁচে আছে এই সমাজে, একজন অন্ধ মানুষ কিভাবে বেঁচে থাকে, সেই পরিচয়টা যখন নিতে গেলাম, ভাইয়ের সাথে কথা হলো। ভাই আমাকে বলল যে আসলে আমি তো বাইরে চলাফেরা করার মতো কোনো ব্যবস্থা নেই, আপনার ভাবি যতটুকু পারে হয়তো কাজকর্ম করে, আর মানুষ যখন যতটুকু সহযোগিতা করে এই সহযোগিতাটুকু নিয়েই আমি এই পৃথিবীতে বেঁচে আছি। তা আসলে এই কথাগুলো শোনার পরে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগলো। তখন আমি চিন্তা করলাম যে ভাই যেহেতু একজন অসহায় মানুষ, একজন অন্ধ মানুষ, দেখেন আপনার আমার আজকে অনেক টাকা পয়সা কতভাবে অন্যায়ভাবে নষ্ট করে ফেলছি, অথচ এই অন্ধ লোকটা যখন রাতের অন্ধকারে একাকিত্ব জীবনে কষ্ট মনের মধ্যে চাপা রেখে যখন চোখের পানি ফেলে, কে দেখবে এই কষ্টটুকু বলেন? একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। যাই হোক, আপনারা আপনার প্রতিবেশী, আপনার পাশের এরকম অন্ধ প্রতিবন্ধী অসহায় লোকজনগুলো কিভাবে কতটা সমস্যায় পড়ে আছে যদি একবার না দেখেন, তাহলে আপনার আমার এই পৃথিবীতে মানুষের পরিচয়টা কি? আল্লাহ পৃথিবীতে মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সৃষ্টি করেছেন, অথচ কারো অন্ধ দিয়ে, কারো বোবা করে তৈরি করেছেন, কেউ কানে শোনে না। এক একজনের এক একটা সমস্যা দিয়ে এটা আল্লাহ একটা পরীক্ষার মধ্যে রেখেছেন। এটা আপনার আমার জন্য একটা পরীক্ষা। আজকে যদি ওনার মতো আমিও অন্ধ হতাম, তাহলে আমিও তো এত ভালোভাবে জীবন পার করতে পারতাম না। আল্লাহ কি পারতো না ওনার দৃষ্টিটা ফিরে দিতে? এটা ওনার জীবনে একটা পরীক্ষা। আল্লাহ এরকম প্রত্যেকটা মানুষের জীবনে ছোটখাটো একটা সমস্যা দিয়ে একটা পরীক্ষার মধ্যে ফেলা রাখছে, যাতে ওনাকে দেখে অন্তত আমি একটু শিক্ষা পাই যে আমার আজকে দৃষ্টি শক্তি থাকা অবস্থাতেও আজকে আমি তো কারো পাশে দাঁড়াচ্ছি না, আমার পরিচয়টা কোথায়? অথচ একজন অন্ধ লোক যে আল্লাহর করে ভয় পাচ্ছে, সব সময়ের জন্য আল্লাহর ইবাদত বন্দিগি নিয়ে পড়ে থাকে। যাই হোক ভাই, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যাদের অনেক টাকা পয়সা দিছে আল্লাহ, যদি পারেন এই অন্ধ ভাইটার সবাই মিলে সহযোগিতা করবেন। এই ভাইটা আজকে নিরুপায় হয়ে আপনার আমার দ্বারে হাত পেতেছে। যদি মনে করেন যে আসলে আপনার আমার কিছু টাকা এই ভাইটার জীবনটা সুন্দরভাবে চলতে পারে, ওনার ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারে, ওনার ছেলে মেয়ের জীবনটা যেন অভিশাপে পড়ে না থাকে, এদিক আপনার আমার একটু খেয়াল রাখতে হবে। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই যে এই মানে এই যে আপনার দুটি চোখে যে একদম দেখতে পান না, তা আপনার এই সংসারটা চালান কিভাবে? আপনি যে ছেলে মেয়েগুলো আছে, আল্লাহ আপনাদের দর্শনের ওসিলা চালা। মানে সবাই একটু সহযোগিতা করে বলে আপনি সেই সহযোগিতা নিয়েই বেঁচে আছেন। জি, আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে কয়জন? এক বেটা এক বেটি। বেটাটা মাদ্রাসা পড়ে। ছেলেটা মাদ্রাসায় দিছেন, জি, আর মেয়েটা বাড়িতেই থাকে, আপনার পাশেই থাকে নাকি? জি, আর ভাবি এমনি পরের মানে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে বেড়ায়। জি। আচ্ছা আচ্ছা, ওই সংসার। সংসারের কাজকর্ম করে যায়, এই তো। আচ্ছা, যাই হোক, এখন যদি প্রবাসী ভাইরা যদি আপনাকে একটু সহযোগিতা করতে চায়, আপনি কি দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছে ওনাদের সহযোগিতা নেবেন? হ্যাঁ ভাই, দর্শন ওসিলাই চলি, ওনাদেরটা নেবে কিন্তু ভালো চলার জন্য বলেন না। আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, তাহলে স্ক্রিনে ওনার বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দেব, এবং
মুখেও বিকাশ নাম্বারটা একটু বলে দিচ্ছে, আপনারা ওনার বিকাশ নাম্বারটি নিয়ে রাখবেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করেন যে না এরকম একটি মানুষের পাশে দাঁড়ানোর দরকার, তাহলে তার বিকাশ নাম্বারে তার সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে তাকে সহযোগিতা করবেন। আপনার বিকাশ নাম্বারটা বলে দিবেন। 01780528314। আবার একটু জোরে বলবেন। 01780528314। যাই হোক, বিকাশ নগর দুটি আছে। এটা বিকাশ এবং নগদ দুটাই আছে না? আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক মন্ডলী, ওনার যে বিকাশ নাম্বারটা দেওয়া হলো, এই বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করবেন। যেখানে যে অবস্থায় থাকেন ভাই, একবার চিন্তা করে দেখবেন এই পৃথিবীটা আপনার আমার জন্য কতটুকু সময়ের জন্য আমরা আসছি, আবার কখন যেন বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আজকে আপনি আমি এই যে এরকম অসহায় মানুষের একটু সহযোগিতা করে যাচ্ছি ভাই, এটা কাল কিয়ামতেও আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সহযোগিতায় কাজে লাগবে। তা যাই হোক, আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমি দু একটা জিনিস আমার কাছে ছিল, আমি মনে মনে ভাবছিলাম যে আমি এরকম দুস্থ এতিম অসহায় মানুষের এই জিনিসটা একটু দান করব। তো এইভাবে আমার আসলে সময় হয়নি বাইরে যাওয়ার জন্য। আজকে আমি এরকম একজন লোককে আমার পাশে পাবো, এটা আল্লাহর তরফ থেকেই হয়েছে। আল্লাহ হয়তো এই ভাইয়ের জন্য এটা বরাদ্দ করে রেখেছেন। ভাই আমার জন্য দোয়া করবেন তাহলে। ফি আমানিল্লাহ। আর দেশের বাইরে বা দেশে যারা আছে সবার জন্যই দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ সবার হেফাজত করে। ঠিক আছে ভাই, এই যে এটা আপনার জন্য একটা গেঞ্জি, এই গেঞ্জিটা রাখেন ভাই, গেঞ্জিটা একটু ধরেন। হ্যাঁ, আর এই যে এইটা হলো আপনার জন্য একটা লুঙ্গি। আর এই সার্বিক সহযোগিতার জন্য সর্বক্ষণ আমাদের পাশে যারা রয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। যাই হোক, দেশ এবং দেশের ভাই এবং বোনেরা যারা সর্বক্ষণ আপনারা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, আমাকে সাহস যোগাচ্ছেন, সবার প্রতি রইল আমার ভালোবাসা ও শুভেচ্ছা। যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি, ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। সবাইকে ধন্যবাদ।